কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, একটু আওয়াজ দিবেন। আমার মনে হয় সাউন্ড একটু কমানো আছে। বাইরে দিচ্ছি। জি, সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা। আমরা অসংখ্য ধন্যবাদ। রেসপন্স সরি স্যার, সরি ফর ইন্টারাপ্ট। আমরা সবাই রেসপন্স জি, করব, শুনতে রেসপন্স করে পাচ্ছি। মাইক্রোফোন মিউট করে দিব, ঠিক আছে? অন রাখবো না, তাহলে ইকো হয়। একজনের কথা আরেকজনের সাথে ইকো হয়, এই জন্য সবাই মাইক্রোফোন কথা বলে অফ করে দিব। মাসুমা আক্তার, প্লিজ একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা কথা বলবো আনমিউট করে কথা বলে আবার সাথে সাথে মিউট করে দিব, যাতে করে কথা ইকো না হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার, প্লিজ কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের মেহেদী ভাইকে এইমাত্র জয়েন করছে মনে হয় আওলাদ হোসেন ভাই। আমাদের হয়তো অনেকেই জয়েন করবে, তারপরেও আপনারা যারা জয়েন করেছেন, স্পেশালি আমাদের বিডিআইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমরা একটু শর্টলি একটু সবাই পরিচিত হয়ে নেব, এবং এখানে আমরা যদি কারো একান্ত প্রবলেম না থাকে আমরা একটু ফেস টু ফেস কথা বলি, তাহলে আমরা আসলে কাদের সাথে কথা বলতেছি, কাদের জন্য আজকের এই সেশনটি সবচেয়ে ইজিয়ার হবে। এবং আমি বলি, আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটা কোনো অনলাইন বা ভার্চুয়াল আসলে কোনো সেকশন না বা কোনো সেক্টর না। এটা টোটালি একটা লং প্রসেস। এখানে আপনাকে জাপানি ভাষা শিখতে হবে, দেন হচ্ছে আপনাকে ট্রাস্টেড একটা ওয়েতে আপনাকে প্রসেস করতে হবে। এই সবগুলা বিষয়ের একটা লং টাইম জার্নি। কাজে আমরা যদি একে অপরের সাথে অন্ততপক্ষে ফেস টু ফেস পরিচিত না হই, একে অপর সম্পর্কে না জানতে পারি, তাহলে আমার মনে হয় এই জার্নিটা আমাদের খুব ইজিয়ার হবে না। তো এই জন্য আমি সবাইকে শুরুতে যেটা বলবো, আমরা এক এক করে একটু পরিচয়টা দিব। কে কোথা থেকে বলছি, প্রথমে একটু নাম, তারপর হচ্ছে কোথা থেকে বলছি, পাশাপাশি হচ্ছে স্টাডি, যদি পড়াশোনা থাকে পড়াশোনার সর্বশেষ আপডেট দিবেন, এবং বয়সটা একটু বলবেন। হ্যাঁ, আমি একদম শুরুতেই হচ্ছে মাসুমা আক্তার, আপনি কি শুনতেছেন? শুনলে আনমিউট করে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। আমি মাসুমা আক্তার। আমি আশুগঞ্জ থেকে বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা। আমি ডিগ্রি কমপ্লিট করছি এবং আশুগঞ্জের রাইডার কোম্পানিতে ওয়েলফেয়ার অফিসার হিসেবে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি কি রাইডার্স হরিয়ানাতে আছেন নাকি আশুগঞ্জে আছেন? জি, হ্যালো। জি, অসংখ্য ধন্যবাদ। ফারজানা ইসলাম সুমা, ফারজানা ইসলাম সুমা একটু বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা ইসলাম। আমার বাসা নরসিংদী রায়পুর। আমি ওইখান থেকে জয়েন হয়েছি। পড়াশোনা? নরসিংদী রায়পুরা। পড়াশোনা পড়াশোনা কিসে আছেন? পড়াশোনা আমি ডিগ্রি থার্ড ইয়ার এবার। আচ্ছা, সাথে অসংখ্য প্লাস। ধন্যবাদ। সায়েদ হৃদয়, কি শুনতেছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন স্যার? আমি আপনার সাথে দেখা করে গেছিলাম অনেকদিন আগে স্যার। আমি ব্রাউনবাতে থেকে বলছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নার্সিং এ ডিপ্লোমা করা আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি তো মনে মেবি কথা বলে গেছিলেন। জি আচ্ছা জি আচ্ছা, জি। অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে আমাদের সাথে আছে আহ, ব্রজু দেবনাথ। ব্রজু দেবনাথ ভাই মনে হয় আমাদের অফিসে আসছিলেন নাকি? হ্যাঁ স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি জি, ভালো আছেন না? এই তো স্যার আছি ভালো। আপনি ভালো আছেন স্যার? জি জি, অসংখ্য ধন্যবাদ আপনার আগ্রহের জন্য, এবং আমাদের এই সেশনটাই থাকেন, ইনশাল্লাহ অনেক ইনফরমেশন পাবেন জাপানের সম্ভাবনা, এবং আরো বিস্তারিত জানতে পারবেন। দেন হচ্ছে আরিফ খান। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি স্যার? জি জি, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো একটু স্যার। পরিচয় দিয়ে ফেলেন শর্টলি, যেহেতু এখানে অনেকে আছে, আমি কিন্তু নামটা আইসা গেছিলাম ইনফরমেশনটা আমি একটু বলে অফিসে স্যার। ফেলেন, কারণ আমরা একে অপরের সাথে কথা বলতে গেলে সময় চলে যাবে। স্যার আমি আইসা গেছিলাম আপনি অফিসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি সেমিনারে থাকেন, তাহলে আরো ডিটেলস জানতে পারবেন। জাকারিয়া ভাই কোথা থেকে বলছিলেন?
জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি হচ্ছে মোহাম্মদ জাকারিয়া। আমার বাসা হচ্ছে নবীনগর থানা। বর্তমান ঠিকানা হচ্ছে ব্রাউনবাড়িয়া কলেজ পাড়া। ব্রাউনবাড়িয়া সরকারি কলেজ মাস্টার্স শেষ পর্বে আছি, বাংলা বিভাগ। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। তারপরে আর কারা বাকি আছেন? সেলিম রেজা, সেলিম রেজা ভাই একটু পরিচয় দিবেন। জি, আনমিউট করলেই হবে। হ্যাঁ, একটু আনমিউট করে কথা বললেই হবে। আচ্ছা, মেবি তানিম ভাই কি আমাদের সাথে কথা বলছেন? আচ্ছা, তানিম ভাই শুনতে পাচ্ছেন? যাই হোক, আসলে একে একে করে আমাদের আরো অনেকে জয়েন করতেছে। আমরা আসলে পরিচয়টা প্রয়োজনে আপনাদের প্রত্যেকের এখানে একটা চ্যাট বক্স আছে। হ্যাঁ, আপনারা চ্যাট বক্সে আপনারা চ্যাট বক্সটা খুললেই দেখবেন চ্যাট বক্সে একটু নাম, ফোন নাম্বার এবং আপনি কোথা থেকে বলছিলেন অ্যাড্রেসটা একটু দিয়ে দিবেন। আর আমি আমার মূল সেশনটি আজকে শুরু করতে যাচ্ছি। উই আর সো লাকি যে আমরা আসলে অনেকেই আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে আজকের এই সেমিনারে জয়েন করার জন্য। সবাই হয়তো সেমিনারে জয়েন করতে পারেনি। আপনারা যারা সেমিনারে অংশগ্রহণ করেছেন, আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি বলবো আগামী 30 থেকে সর্বোচ্চ 40 মিনিট লাগবে না, আগামী 30 মিনিটের মধ্যে আমি আমার টোটাল সেশনটা শেষ করব। তবে এই 30 মিনিট সময়টা আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের এই অনলাইন সেশনটি সেমিনারটি পেয়েছেন। আমি এই জন্য বলবো সবাই একটু যার যার ডিভাইস গুলাকে মিউট করে আগামী 30টা মিনিট আমাদের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। দেন আপনাদের যত কোয়েরি আছে, আমাদের হচ্ছে সিও স্যার মেহেদী হাসান ভাই হয়তো আপনাদেরকে বলেছে যে আপনাদের যত কোয়েরি আছে আপনারা হচ্ছে নোট করবেন। প্রয়োজনে যার কোয়েরি থাকবে, যতক্ষণ আপনাদের প্রশ্ন থাকবে আমরা এতক্ষণ হচ্ছে সেশনটি রাখবো, কিন্তু আমরা চাচ্ছি না আননেসেসারি সবাইকে হচ্ছে এখানে একটা লং টাইম সময় আটকে রাখতে। আপনাদের যাদের কথা থাকবে, প্রশ্ন থাকবে, আমরা জমে থাকবো, আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের যত কোয়েরি আছে, প্রশ্ন আছে, এবং এক এক করে আমরা সবার প্রশ্ন শুনবো। তো আমি এখন থেকে আগামী 30 মিনিট আমরা আমাদের টোটাল সেশনটা কন্টিনিউ করব। এই সময়টুকু পর্যন্ত সবার থেকে সর্বোচ্চ কোঅপারেশন যেটা চাচ্ছি, সবাই একটু মিউট করে রাখবেন এবং এই সময়ের মধ্যে কোনো প্রশ্ন কেউ করবেন না, তাহলে আমাদের টোটাল সেশনটা একটা শর্ট সময়ে শেষ করা সম্ভব হবে না। দেন হচ্ছে আপনাদের যত কোয়েরি আছে আপনারা করবেন। আমরা সবাই আসলে আজকের এই সেমিনারে অ্যাটেন্ড করার পিছনে লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আমরা সবাই হয়তো জাপান যেতে চাই বা জাপানি ভাষা সম্পর্কে আমরা হয়তো বা জানতে চাই। এটাই হয়তো আমাদের মূল পার্সপেক্টিভ। এই জন্য আমরা আমাদের কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল সেশনে যাচ্ছি। আমি আমাদের মূল সেশনে যাচ্ছি, তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। অনেকে আমাদের অফিসে আসছে, হয়তো অনেকে আমাকে চেনে। তারপর আমি বলছি, আমি এইচ.এম. আব্দুল্লাহ মামুন, ফাউন্ডার চেয়ারম্যান বিডিআইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। বিডিআইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট অল ওভার দ্য বাংলাদেশ, যদিও আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছি, বাট অফলাইনে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা গত 12 বছর যাবত কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের এভরি ইয়ার 3 থেকে 5,000 স্টুডেন্ট বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট মূলক কোর্স আমাদের থেকে গ্রহণ করে থাকে। এর মধ্যে আমরা হচ্ছে জাপানি ভাষা, কোরিয়ান ভাষা, চাইনিজ ভাষা, স্পোকেন, আইএলটিএস সহ কম্পিউটারের বেসিক টু অ্যাডভান্স সবগুলো প্রোগ্রাম আমরা আমাদের এখানে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে করে থাকি। তো আপনাদের অনেকের আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা হচ্ছে জাপানি ভাষার এই প্রথম অনলাইন সেশনটি আমরা আজকে করতে যাচ্ছি। আমি আগামী 30 মিনিটের মধ্যে একদম স্লাইড বেস আপনাদের সাথে আলোচনা করব, আপনারা কেন জাপান যাবেন বা যাদের জাপান যাওয়ার প্রত্যাশা রয়েছে, জাপানে আসলে কি কি ধরনের বেনিফিট রয়েছে, আমরা আসলে ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশের সাথে কম্পেয়ার যদি করি কোনটা আসলে বেস্ট হবে, কেন বেস্ট হবে, এই ডিটেলস বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করব।
আমি একদম আমার স্টার্টিং এ যাচ্ছি। আমার প্রতিষ্ঠানের নাম হয়তো আপনারা সবাই জানেন। আমার প্রতিষ্ঠানের নাম আমি আবারও বলছি, বিডিআইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এই প্রতিষ্ঠান অবস্থিত। আজকে যদি আমি বলি যে ইউর ট্রাস্টেড পার্টনার ফর জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাডি অ্যাব্রড, বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান হচ্ছে জাপানি ভাষা প্রশিক্ষণ এবং ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু মিশন এবং ভিশন থাকে, আমরাও এর বাইরে নই, আমাদেরও বেশ কিছু মিশন এবং ভিশন রয়েছে। এর মধ্যে মেইন আমাদের যে থিম বা ফোকাস সেটা হচ্ছে আমরা চাচ্ছি জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে। তার মানে হচ্ছে আমরা চাই আমাদের যে জনসংখ্যা আগামী দিনের জন্য যারা সম্ভাবনাময়ী পথে হাঁটছে তাদেরকে যেন আমরা স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে রাষ্ট্রের জন্য তথা গোটা পৃথিবীর জন্য যেন তাদেরকে জনশক্তিতে পরিণত করা যায়, এই লক্ষ্যে আমরা কাজ করছি। বিশেষ করে আজকের সিচুয়েশনে এসে আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে যদি স্কিলফুল একজন মানুষও থাকে, আমাদের দেশে সে তার কাজ তার পরিশ্রমের সে যে মূল্যায়নটুকু পায়, উন্নত বিশ্বের অনেক দেশে গিয়ে এর চেয়ে কয়েক গুণ বেটার বেনিফিট সে পায়। যে জন্য আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট বা হচ্ছে যারা পড়াশোনা শেষ করেছে জব সিকার, প্রত্যেকের হচ্ছে এক্সপেকটেশন থাকে উন্নত বিশ্বে যাওয়া। আর আমরা জানি যে ইউরোপ বা উন্নত বিশ্বের ইংল্যান্ড আমেরিকা এই দেশগুলোতে আসলে চাইলেই অ্যাভেলেবেল আমরা যেতে পারছি না, ভিসা হচ্ছে না। এই ধরনের অনেকগুলো জটিলতা কাটিয়ে বর্তমান সময় হচ্ছে জাপান হচ্ছে বেস্ট অপশন। জাপান আমরা চাইলেই যেতে পারি এবং জাপান যাওয়ার অনেকগুলো ওয়ে রয়েছে। এর মধ্যে জাপান যাওয়ার জন্য যে মেইন ওয়ে গুলো রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিং। আপনারা হয়তো জানেন যে জাপান যদি কেউ যেতে চায়, জাপান যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। জাপানে শুধু বড় না, আমি বলবো যে একমাত্র চ্যালেঞ্জ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। জাপানে যাওয়ার জন্য শুধু আপনার একটা ইচ্ছা শক্তি এবং আপনার যদি ল্যাঙ্গুয়েজের উপরে আপনার মিনিমাম একটা দক্ষতা থাকে, জাপানিজ ভাষার উপরে কয়েকটা লেভেল আছে যেটাকে আমরা বলি N5 N4 N3, বাট মিনিমাম যদি ফার্স্ট লেভেল যেটা হচ্ছে একদম প্রাইমারি লেভেল যদি বলি, ওই লেভেলটাও যদি কেউ কমপ্লিট করতে পারে তাহলে জাপান যাওয়ার ক্ষেত্রে আর তার কোনো প্রতিবন্ধকতা থাকে না। আমরা এইটুকু বলতে পারি যে আপনাদেরকে শতভাগে এনশিওর করতে পারবো, গ্যারান্টি দিতে পারবো যে আমরা আপনার ফাইল প্রসেস করতে পারবো যদি আপনি মিনিমাম হচ্ছে N5 এ পাস করেন। তো আমরা মাস্টার জাপানিজ উইথ এক্সপার্ট ইনস্ট্রাক্টর, আমরা দীর্ঘ সময় ধরে জাপানি ভাষাটা শিখাচ্ছি, আমাদের বিভিন্ন ধরনের এক্সপার্ট ইনস্ট্রাক্টর রয়েছে এবং সেই সাথে আমরা হ্যাসেল ফ্রি ভিসা প্রসেসটা করছি। হ্যাঁ, যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় জাপানে যেতে চাই তাদের হচ্ছে অ্যাডমিশন গাইড হচ্ছে যত ধরনের তাদের অ্যাডমিশন গাইড লাগে সেটা আমরা করি। ক্যারিয়ার কাউন্সিলিং, আসলে যদি আজকে শর্ট টাইমে ইন ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়, আমরা শুধু স্কিল ডেভেলপ করি না, একটা মানুষের স্কিলটা কোন দিকে হওয়া উচিত, তার ক্যারিয়ারটা আসলে সে কোন দিকে মুভ অন করবে, এটার উপর আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর আমাদের সিস্টেম রয়েছে। ইউনিভার্সিটি সিলেকশন, আপনি যদি চিন্তা করেন যে না আপনি দেশের বাইরে উন্নত বিশ্বে পড়াশোনা করার চিন্তা করবেন, তাহলে আমরা ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমরা প্রসেস করা বা সাপোর্টটা আমরা করব। ট্রাভেল অ্যাসিস্ট্যান্স, স্মুথ ট্রানজ্যাকশন ফর ইউর জার্নি, আপনার সব ধরনের ট্রানজ্যাকশনাল সাপোর্টটাও আমরা করে থাকি। আওয়ার সার্ভিস ইন বাংলাদেশ, উই অফার কম্প্রিহেনসিভ suite of service to ensure your success from initial language training to setting your new life in Japan. আমরা আপনাকে জাপান যাওয়ার ক্ষেত্রে যত ধরনের সাপোর্ট লাগে সবগুলো সাপোর্ট আমরা কি করি আমাদের এই ভিডিআইটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের মাধ্যমে আমরা হচ্ছে এনশিওর করে থাকি। অপরচুনিটিস ফর ফরেন স্টুডেন্ট ইন জাপান, আপনারা আসলে জাপানে যে যাবেন, আমি আসলে হয়তো অনেকগুলো কথা বললাম, তারপরে প্র্যাকটিক্যালি যদি আপনারা দেখেন জাপানে হচ্ছে স্কলারশিপ অপরচুনিটিস, বাংলাদেশ থেকে স্টুডেন্টরা অনেক কম টিউশন ফিতে জাপানে পড়াশোনা করার সুযোগ পায়, যেটা হচ্ছে অন্যান্য দেশে এত কম এবং লয়েস্ট টিউশন ফিতে পড়াশোনা করার সুযোগ নেই। আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়াতেও যদি একটা স্টুডেন্ট এক বছর ভালো বি বা সি ক্যাটাগরি, আমরা নিজেরও একটু আপনাদেরকে মানে আপনাদের জ্ঞাতার্থে বলে রেখে আমরা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আমরা স্টুডেন্ট ফাইল কাজ করি।
তবে আমরা সবচেয়ে ফোকাস কেন জাপানে করি, জাপানের অপরচুনিটিস গুলো ভালো। আমরা যদি জাপান মালয়েশিয়া তো আপনি এ ক্যাটাগরির কোন একটা ভালো ইউনিভার্সিটিতে 1 বছরের টিউশন ফি সহ আপনি পড়াশোনা করতে চান, আপনার 8 থেকে 10 লাখ টাকা খরচ হবে। আপনি যদি বাংলাদেশেরও একটা ভালো ইউনিভার্সিটিতে লাইক দ্যাট নর্থ সাউথ ব্র্যাক এই টাইপের কোন ইউনিভার্সিটি থেকে যদি আপনি 1 বছর পড়াশোনা করতে চান, আপনার 12-14 লাখ টাকা খরচ হবে। সেই তুলনায় আপনি জাপানে 8 থেকে 9 লাখ টাকায় আপনার একদম ইচ এন্ড এভরিথিং, 1 বছরের টিউশন ফি, তারপর হচ্ছে আপনার ফাইল প্রসেসিং, আপনার একদম কি বলে ফ্লাইট সহ এই খরচে আপনি জাপান যেতে পারবেন। যেটা হচ্ছে জাপান গভর্নমেন্ট বিশাল একটা স্কলারশিপের সুযোগ দিচ্ছে হচ্ছে স্টুডেন্টদের জন্য, যেটা আমাদের জন্য হচ্ছে একটা গ্র্যান্ড অপরচুনিটি। পাথওয়ে টু পার্মানেন্ট রেসিডেন্স, হ্যাঁ, কেউ যদি জাপানে 5 বছর কন্টিনিউ স্টে করে দেন হচ্ছে সে জাপানে পার্মানেন্ট রেসিডেন্স। আসলে জাপানে কোনো পার্মানেন্ট রেসিডেন্ট পিআর বলে না এটাকে, আপনি হচ্ছে জাপানিজ পাসপোর্ট পাবেন। আর জাপানিজ পাসপোর্ট পেলে একজন জাপানিজ নাগরিক যে বেনিফিট গুলা ভোগ করে, যে ফ্যাসিলিটিস গুলা সে পেয়ে থাকে, আপনিও সেই ফ্যাসিলিটিস গুলা পাবেন। হ্যাঁ, ফ্লেক্সিবল ওয়ার্ক অপশন জাপানের সবচাইতে বেশি যে বিষয়টাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আপনি ধরেন 8 থেকে 10 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া, জাপান, চায়না, অন্যান্য দেশেও যেতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, কিন্তু আপনার জব অপরচুনিটিস অ্যাভেলেবেল না। বাট আমরা যেহেতু মধ্যম আয়ের দেশ, বা আমরা বেশিরভাগ পরিবারের ছেলেমেয়েরা আমরা যারা যাই, আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আমরা জাপানে যাই, সেই ক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটা চিন্তা করি যে জাপান যাওয়ার পরে বাবা মা হয়তো আমাদেরকে একটা বড় অ্যামাউন্ট তারা বিভিন্ন ভাবে ম্যানেজ করে আমাদেরকে দেয়, কিন্তু আমরা ওখানে যাওয়ার পরে যদি ফ্যামিলির কাছ থেকে আমরা ফান্ড নিতে চাই বা টাকা চাই, সেটা আমাদের পারিবারিক ভাবে বা অনেকের জন্য এটা সাপোর্ট করা কষ্টসাধ্য হয়ে যায়। যে জন্য আমরা চাই, বা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই চাই যে আমরা যেন বিদেশে গিয়ে আর ফ্যামিলি থেকে কোনো ধরনের টাকা নিতে না হয়, বা ফ্যামিলি থেকে যেন কোনো সাপোর্ট না নেওয়া লাগে। এই জন্য এই জায়গাগুলোতে আমরা হচ্ছে জাপানকে বেস্ট অপশন মনে করি। দেখেন, এনজয় পার্ট টাইম জব ফ্যাসিলিটিস উইথ ফুল টাইম ওয়ার্ক পারমিট ডিউরিং হলিডেজ। আপনারা সপ্তাহে 5 দিন হচ্ছে পার্ট টাইম জব করতে পারবেন যারা স্টুডেন্ট, এবং হলিডেজ গুলোতে হচ্ছে ফুল টাইম জব করার তাদের সুযোগ রয়েছে। এবং আপনারা হয়তো জানেন জাপানে একদম মিনিমাম, এই যে দেখেন কম্পিটিটিভ আর্নিংস, হ্যাঁ, আর্ন অ্যান্ড আওয়ারলি ইনকাম, আপনার একদম তারা হচ্ছে আওয়ার বেসিস হচ্ছে ইনকাম দেয়। ধরেন ঘন্টায় হচ্ছে তারা মিনিমাম 11 থেকে 1200 ইয়েন। আপনার যারা হচ্ছে অনেক বেশি স্কিল, মোর দেন হায়ার স্কিল ফুল, তাদের জন্য আরো বেশি বেনিফিট থাকে। ইকুয়েটিং অ্যাপ্রক্সিমেটলি বাংলা টাকায় ধরেন যদি আমরা ওই টাকাটাকে হিসাব করি, একজন স্টুডেন্ট অবস্থায় 120 ঘন্টা যদি পার মান্থ সে কাজ করে, অ্যাপ্রক্সিমেটলি আমরা 1,60,000 টাকার মতো একজন স্টুডেন্ট আর্ন করতে পারে। আর যদি একজন স্টুডেন্ট এই আর্নটা করে, তার হয়তো সারা মাসে সর্বোচ্চ 50 থেকে 60,000 টাকা। জাপানে খরচ বেশি, তারপরে ধরে নিলাম 50 থেকে 60,000 টাকা তার টিউশন, তার হোস্টেল ফি, আদার্স খরচ সব মিলে যদি যায়, সে স্টুডেন্ট অবস্থায় অলমোস্ট মান্থলি 1 লাখ টাকা সে ফ্যামিলিকে সাপোর্ট করার সুযোগ আছে, যেটা উইদাউট জাপান কোনো দেশেই রাইট নাও পসিবল না। হয়তো আপনাদের যদি কারো জানা থাকে সেটা হয়তো আপনারা শেয়ার করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল লিভিং, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট প্রসপেক্টাস যারা আছে তাদের জন্য আরো, যারা হচ্ছে অনার্স মাস্টার্স করা আছে তাদের জন্য আরো বিভিন্ন ধরনের অ্যানাদার ফ্যাসিলিটিস রয়েছে। তো আপনারা কেন জাপান যাবেন? দেখেন, ঘুরে ফিরে আমরা আসলে জাপানে কেন যাব, হোয়াই ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য হাউ। আমরা একটা কথা জানি যে আমরা কেন করব, এটা যদি আমরা জানি কিভাবে করব, সেই রাস্তাটা আমাদের কোনো না কোনো ভাবে তৈরি হয়ে যায়। আমরা যদি আলটিমেট গোল আমাদের তৈরি হয় যে আমরা জাপান যাব, ভাষা শেখা, প্রসেস করা, এগুলা কোনো ম্যাটার করে না, এগুলা কোনো না কোনো ভাবে হয়ে যাবে। বাট আপনি যে জাপানে যাবেন, কেন যাবেন, সেই রিজনটাকে আপনাকে স্ট্রং করতে হবে। আপনি দেখেন, ইকোনমিক পাওয়ার হাউস জাপানকে বর্তমানে বলা হচ্ছে ইকোনমিক পাওয়ার হাউস। জাপান স্ট্যান্ড অ্যাজ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমিক ডেভেলপড কান্ট্রি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, অফারিং ইমেন্স অপরচুনিটিস। আপনি জাপান বর্তমান সময়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি ইকোনমিক দেশ, অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা দেশ। তো যেখানে আসলে যে দেশের অর্থনৈতিক অবস্থান ভালো, সেখানে তো যারা যায় তারাও বেটার বেনিফিট ভোগ করার সুযোগ পায়। অ্যাডভান্স এডুকেশন সিস্টেম, জাপান থেকে চাইলে যারা হচ্ছে স্টুডেন্ট বেসে যাবে, তারা ওই সেশনটা শেষ করার পর উচ্চশিক্ষা ইউরোপ সহ বিভিন্ন দেশে তারা চাইলে
মাইগ্রেন করতে পারবে। হ্যাঁ? তারপর হচ্ছে হাইটেক নেশন, ওয়ার্ল্ডের যত টেকনোলজি আছে আমরা সবাই জানি যে ওইখানে এই ধরনের টেকনোলজিস যে ফ্যাসিলিটিস গুলো আছে জাপানে রয়েছে। হ্যাঁ, গ্লোবাল ট্রেড লিডার, গ্লোবালি যদি ব্যবসায়িক দিক থেকে চিন্তা করেন, যাদের হয়তো টার্গেট আছে যে আগামী 2 বছর 4 বছর আমি পড়াশোনা করবো, দেন হচ্ছে আমি বিজনেস করব বা আমি এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করব, তাদের জন্য হচ্ছে আমি মনে করি যে জাপান হচ্ছে সবচেয়ে বেস্ট একটা অপশন। ট্রাভেল ফ্রিডম, জাপানে যদি আপনি হচ্ছে জাপানিজ পাসপোর্ট পেয়ে যান, 37 থেকে 38টা কান্ট্রিতে আপনি উইদাউট ভিসায় হচ্ছে মুভ করতে পারবেন। হ্যাঁ, ব্রাইট ফিউচার। আফটার অল বলা যায় যে এই ফ্যাসিলিটি গুলো যদি আপনি একটা জায়গা থেকে ইনক্লুড করতে পারেন, একটা জায়গা থেকে আপনি এনশিওর করতে পারেন, তাহলে আপনার ফিউচার যে ব্রাইট, এটা কি আর বলা লাগে? এটা তো আমরা মনে করি যে আপনার ফিউচার নট অনলি ব্রাইট, ওভার ব্রাইট। হ্যাঁ, তো হাউ উই ফ্যাসিলিটেট ইউর জার্নি, আমরা কিভাবে আসলে আপনাকে আপনার জার্নিটাকে ফ্যাসিলিটেট করব, আমরা কিভাবে আপনাকে আসলে জাপানের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করব। আমি আসলে একদম মানে স্লাইড বেস কথা বলতে আসলে ইউজড টু না, আমি তো আপনাদের সবাইকে দেখছি না, এই জন্য অনেকটা স্লাইডেই কথা বলছি। সবাইকে যদি ফেস টু ফেস হইতো হয়তো আরো বিস্তৃত আলোচনা করা যেত। আমরা আসলে এক্সপার্ট ডকুমেন্ট প্রসেসিং, জাপানে সবচেয়ে বড়, আমার কাছে কয়েকদিন আগে এক ভাই আসছে, ওনার ফাইল প্রসেসিং প্রপার না হওয়াতে উনি হচ্ছে 2বার এম্বাসি রিফিউজড হয়েছে, রিজেক্ট হয়েছে। তো এখানে ফাইল প্রসেসিং এর ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেখান থেকে ভাষা শিখেন, লাইক দ্যাট আপনি আমার এখান থেকে শিখেন, যেখান থেকে শিখেন, আপনাকে ফাইল প্রসেসটা করতে হবে খুব স্মুথ একটা জায়গা থেকে। আবার আমি বলবো যে আপনি যদি অন্য কোথা থেকে ভাষাও শিখেন, আপনি আমরা খুব স্মুথলি ফাইল প্রসেস করছি, আপনি আমাদের থেকে ফাইলটা প্রসেস করতে পারেন। আর যদি আমাদের থেকে ভাষা শিখেন, অবভিয়াসলি আমরাই আপনাকে ফাইলটা প্রসেস করে দেবো। হ্যাঁ, অ্যাডমিশন, এমবাসি সাবমিশন, প্রি ভিসা ইস্যু, ভিসা ইন্টারভিউ, এখানে জাপানে যাওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে। ভাষা প্রশিক্ষণ, এবং ভাষা প্রশিক্ষণ শেষে ভাষার উপরে আপনাদেরকে একটা সার্টিফিকেট দক্ষতা অর্জন করতে হবে। এর জন্য আপনাদেরকে জেএলপিটি, নাট, তারপর হচ্ছে জেএফটি, এই টাইপের কয়েকটা এক্সাম আছে, এই এক্সাম গুলো আপনাদেরকে দিতে হবে। দেন হচ্ছে আপনাদেরকে হচ্ছে স্কাইপে ইন্টারভিউ অথবা কি বলে সিউর জন্য আপনাদেরকে প্রিপারেট নিতে হবে। যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যাবে তারা হচ্ছে স্কাইপে ইন্টারভিউর মাধ্যমে সিউ তারা পেয়ে থাকে। আর হচ্ছে যারা জব ভিসায় যায়, আমরা তাদের ফাইলটা বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাই, ওখান থেকে তারা হচ্ছে সিউর ব্যবস্থা করে। সিউ আসার পর হচ্ছে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। এই এম্বাসি ফেস এবং সিউ আসার পরবর্তী যে ধাপগুলো আছে, একদম ইচ এন্ড এভরি অ্যাক্টিভিটিস গুলো আমরা ধরে ধরে আমাদের প্রতিটা ক্যান্ডিডেটকে আমরা রেডি করি, যেন সে এম্বাসিতে কোনো কারণে ভিসা রিজেক্ট না। আলহামদুলিল্লাহ আমাদের গত সেশনে হচ্ছে 100% ভিসা সাকসেস এসেছে। আমাদের অনেক প্রিভিয়াস স্টুডেন্ট বা আমাদের অনেক পরিচিত জনরা হয়তো আজকের এই সেশনে থাকতে পারে। তো আমাদের 100% আলহামদুলিল্লাহ আমাদের এই রেজাল্ট গুলো আসে 2টা কারণে। আমরা হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে এবং সার্টিফিকেটে যেন তারা একটা ভালো মার্ক পায়, সেই জায়গাটায় আমরা সর্বোচ্চ ফোকাস করি। দেন হচ্ছে তার ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে ইচ এন্ড এভরিথিং আমরা নিজেরা একদম এক্সপার্টদের দিয়ে করাই, যেন কোনো ধরনের ত্রুটি না হয়। এবং যেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের 100% আমাদের ফাইল প্রসেস হচ্ছে। জাপানে আসলে কোন কোন সেশনে যাওয়া যায়, আপনাদের হয়তো অনেকের এই চিন্তাটা থাকতে পারে। যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যাবেন, তার আগে আমি একটু বলে দিচ্ছি, তাদের হচ্ছে মিনিমাম হচ্ছে পড়াশোনা লাগবে এইচএসসি, ডিপ্লোমা অথবা সমমান। হ্যাঁ, অনার্স মাস্টার্স পাস হলে আলহামদুলিল্লাহ আপনার জন্য আরো গ্রেট কিছু ফ্যাসিলিটিস থাকবে। স্টাডি গ্যাপ ম্যাক্সিমাম হচ্ছে 5 ইয়ার্স। আপনারা যদি আমার পুরো আলোচনাগুলো শুনেন, আপনারা হয়তো আপনাদের অনেক কোয়েরি, অনেক প্রশ্ন, এগুলোর আনসার আপনারা পেয়ে যাবেন। তারপরেও আপনাদের যে প্রশ্নগুলো থাকবে, আমি তো বলছি যে আমরা আপনাদের টোটাল প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। যত সময় লাগে আমরা আপনাদের সবগুলো প্রশ্নের আনসার দিয়ে যাব। তো যাই হোক, এটা হচ্ছে জাপানে যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় আপনারা যেতে চান, তাদের জন্য হচ্ছে এই প্রসেসগুলো লাগবে। মিনিমাম এইচএসসি বা সমমান, অনার্স মাস্টার্স থাকলে গ্রেট, এটা আরো এক্সট্রা ফ্যাসিলিটি থাকে। এবং এর জন্য বছরে হচ্ছে 4টা সেশন থাকে। এই 4টা সেশনের মধ্যে হচ্ছে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। হ্যাঁ, এর মধ্যে মেজর হচ্ছে 2টা সেশন, এপ্রিল এবং অক্টোবর। প্রতি বছর সারা ওয়ার্ল্ড থেকে জাপানে স্টুডেন্ট ভিসায় যত স্টুডেন্ট যায়, তার 90% হচ্ছে অক্টোবর এবং এপ্রিলে যায়।
বাকি 10% হচ্ছে জুলাই এবং জানুয়ারিতে। কখনো কখনো যদি তাদের ভ্যাকেন্সি হয় তখন তারা হচ্ছে এই সেশন গুলাতে স্টুডেন্ট নেই। তাহলে আপনারা যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চাচ্ছেন, আমি বলবো যে যারা হচ্ছে অক্টোবর 2026-এ যেতে চান তাদের জন্য এখন এই মাসটাই হচ্ছে সর্বোচ্চ সময়সীমা। এই মাসের মধ্যে, নট অনলি এই মাস, আমি বলবো যে এখন থেকে আপনাকে শুরু করতে হবে। কেননা আপনারা হয়তো জানেন জাপানিজরা মিনিমাম 3 থেকে 4 মাস আগে হচ্ছে তারা ফাইনালাইজেশন করে ফেলে। মানে আপনাকে জাপান তারা ভিসা দিবে কিনা এটার সিলেকশন করবে তারা সর্বোচ্চ হচ্ছে মার্চ এন্ড এপ্রিলে। তাহলে আপনি যদি এখন থেকে শুরু না করেন, আপনি স্কাইপ ইন্টারভিউটা তো টোটালি জাপানি ভাষায় দিতে হবে, ওর জন্য আপনি ওইভাবে প্রিপারেড হতে পারবেন না। এই জন্য আমি বলবো যাদের এক্সপেকটেশন আছে বা যারা এখন চিন্তা করতেছেন যে হয়তো কি বলে অক্টোবর সেশন 2026 আপনারা জাপান যাবেন, আমি বলবো এখন থেকে এনি হাউ আপনি হচ্ছে ভাষাটা শেখা শুরু করেন এবং আপনি যেখান থেকে প্রসেস করেন, যেখান থেকেই শিখেন, বাট আমি বলবো ইটস এ রাইট টাইম। হ্যাঁ, আপনাদেরকে এখন থেকেই শুরু করতে হবে। এরপর হচ্ছে যারা এই অক্টোবর সেশনে ধরতে পারবে না তারা হচ্ছে জানুয়ারিতে অল্প স্বল্প সিট যদি থাকে হয়তো আপনারা পেতে পারেন, না হয় আপনারা আবার কি করবেন, এপ্রিল সেশনটা আপনাদেরকে ধরা লাগবে। তো এপ্রিল, অক্টোবর থেকে এপ্রিল এখানে একটা লং টাইম, প্রায় 6 মাসের একটা ব্যাপার। এই জন্য আমি বলবো যাদের হচ্ছে জাপান যাওয়া আলটিমেট গোল, বা যারা স্বপ্ন দেখছেন বা যারা হচ্ছে পারিবারিক ভাবে ডিসিশন নিয়েছেন যে জাপান যাবেন, তারা হচ্ছে এখন থেকে ফুল ফেজে আপনাকে পড়াশোনা করতে হবে এবং একদম একদম ডেডিকেটলি আপনাকে মানে জাপানের জন্য প্রিপারেশন নিতে হবে। আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন এবং আমাদের ধরেন বিভিন্ন ধরনের বিষয় আছে, এগুলো আমি এত ডিটেলসে আলোচনা করছি না। আমাদের জাপান নিয়ে কাজ করছে আমরা আলহামদুলিল্লাহ। আমাদের কর্পোরেট অফিস হচ্ছে ঢাকাতে রয়েছে, জাপানে আমাদের অফিস রয়েছে, এছাড়া আমাদের নরসিংদী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের ফিজিক্যাল অফিস রয়েছে। ঢাকাতে আলহামদুলিল্লাহ আমাদের 2টা অফিস, উত্তরাতে একটা অফিস, পান্থপথে আমাদের আরেকটা অফিস রয়েছে। এখানে হয়তো অ্যাড্রেসটা ইনক্লুড করা হয়নি। তো এই জাপানের টোটাল বিষয়টাকে আমি একটা গ্লেন্স একদম শর্টলি আপনাদের সাথে কথা বলেছি। আমি জানি আসলে অনলাইনে প্রশ্ন উত্তর ছাড়া টোটাল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করা যাবে না এবং মুখস্থ কথা বলে আসলে টোটাল বিষয়টাকে আপনাদেরকে ক্লিয়ার করানো যাবে না। তা আমি খুব আপনারা আমার এই সেশনটা থেকে যদি আপনাদের কিছুটা কোয়ারির আপনারা আনসার পেয়ে থাকেন বা আপনাদের যদি আপনাদের যে ধারণা বা আপনাদের যে জাপান নিয়ে চিন্তাধারা রয়েছে এর কিছুটা প্রতিফলন যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য এখন হচ্ছে সরাসরি আমি প্রশ্নের সুযোগ দিব। আপনারা যারা মনে করবেন যে আপনাদের একটা প্রশ্ন থেকে যারা উত্তরটা পেয়ে গেছেন, সেম প্রশ্নটা দয়া করে অন্য কেউ করবেন না। তো আপনারা যারা যাদের যেই কোয়ারি আছে এবং এই সেমিনারের উপরে যার যেই কথা আছে, আপনারা আপনাদের জন্য আমি ওপেন আছি, আপনারা প্রশ্ন করতে পারেন। প্রথমে হ্যান্ড রেজ করেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সায়েদ সায়েদ ভাই মাইক্রোফোন অন করবেন। সায়েদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে আছে। হ্যাঁ শুনতেছি, বললাম আপনার সাউন্ডটা কম, একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন।